আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি খুবই মজাদার পোলাও রেসিপি। বাসায় অনেকেই বিরিয়ানি পোলাও অনেক রকমভাবে তৈরি করেছেন। আজকে আমি স্বল্প মশলা দিয়ে কিভাবে চিংড়ি পোলাও তৈরি করতে হয় খুব কম সময়ে, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপি দেখার আগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে আসি। চিংড়ি পোলাও তৈরিতে প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার হালকা পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে। এবার সবকিছু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে তেলে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন মশলাগুলোকে একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আরেকটু সবকিছু নাড়িয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হয় কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার সবকিছুকে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা আধা কাপ পরিমাণ চিংড়ি। এখন চিংড়িকে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালো মতো চিংড়ির মধ্যে যায়। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার হালকা নেড়ে আমি 5 মিনিটের মতো চিংড়িগুলোকে তৈরি করে নিচ্ছি। 5 মিনিট পরে আরেকটু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরই মাঝে চিংড়িগুলোকে একটা একটা করে একটা বাটির মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। এখন মশলাগুলোকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি ঝরানো চাল। চালগুলোকে আমি আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন মিডিয়াম আঁচে মশলাগুলোর সাথে চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই চালগুলো থেকে একটা ঝরঝরে আওয়াজ না আসে। ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে ভালো করে ভেজে নেব। দেখা যাবে চালগুলো আস্তে আস্তে ঝরঝরে এবং লাল হয়ে এসেছে। তখন বুঝতে হবে চালটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং অনেকটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম দুধ। চাইলে এখানে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি 1 কাপ। এখন আরেকটু সবকিছু মিশিয়ে নিয়ে এখানে আমি 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করছি। এখন সবকিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা এখানে স্বাদ মতো ব্যবহার করবেন। ফালি করে রাখা দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো ব্যবহার করবেন। এখন সবকিছুকে আমি আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম থেকে একটু কম আঁচে এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে তৈরি করে নেব। 10 মিনিট পরে আমি লবণটা একটু চেক করে দেখছি যে আমার সামান্য লবণ দরকার, তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এরই মাঝে আমি তুলে রাখা সেই চিংড়িগুলো দিয়ে দেব। এখন সবকিছুকে আরেকটু
ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা লো হিটে রেখে আমি চিংড়ি পোলাও দমে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু চিংড়ি পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ব্যাস, আমার চিংড়ি পোলাও তৈরি হয়ে গেল। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।